সারি সারি সবুজ খেজুর গাছে ঝুলানো মাটির লাল পাত্র, টুপটুপ করে গাছ থেকে পড়ছে রস। কেউ এই তাজা রসেই পান করে তুলছেন তৃপ্তির ঢেকুর। আবার হাড়ি ভর্তি রস হলে রশিতে ঝুলিয়ে তা নিয়ে জাল দেওয়া হয় চুলোয়। রস ঘন হয়ে ছাঁচে বানানো হচ্ছে গুড়। এমনই শীতের কুয়াশায় ঢাকা এক সকালের চিত্র। কুষ্টিয়ার গ্রামগুলো থেকে ভেসে আসে খেজুরের রস আর গুড়ের মিষ্টি সুবাস। শত শত বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার গাছিরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের গুড় খুব চাহিদা মোটামুটি চলছে কুষ্টিয়া জেলার মধ্যে। রসটা অনেক ভালো, মজা পাই। খেজুরের রস আর গুড়ের এই ঐতিহ্য কেবল খাবারের জন্য নয়, এটি গভীরভাবে জড়িয়ে আছে বাঙালি সংস্কৃতির সঙ্গে। শীতকালে খেজুর রসের স্বাদ পেতে প্রতিদিন ভোর থেকে মানুষের ভিড় জমে যায় কুষ্টিয়ার বাইপাস সড়কের পাশে। স্থানীয় গাছিরা প্রতিদিন কয়েকশো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। ভোরবেলা থেকে এই রস নামিয়ে বড় চুলায় জাল দেওয়া হয়, আর সেই জ্বলন্ত খড়ির আগুনে তৈরি হয় ঝোলা গুড়। খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমায়, রাত 4টায় উঠে রস পাড়ে ড্রামে রস জ্বালায় গুড় বানায়। বানানোর পর যারা গুড় কিনতে আসেন ওরা কিনে নিয়ে চলে যায়। ভোর 4টার সময় থেকে আবার এই যে আমার এই কাজ আবার শুরু করি। এই রস পাড়ি আনি কেনবা জ্বালাই গুড় বানাই। গুড়টা যে এখন তৈরি করে যে ওজন দিয়ে এখন বিক্রি হচ্ছে। এই গুড়কে আরো ঘন করে ছাঁচে ঢেলে তৈরি করা হয় পাটালি গুড়। বিশেষ ধরনের কাঠের বা মাটির ছাঁচে ফেলে এই পাটালিকে আকৃতি দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি খোলামেলা প্রক্রিয়ায় করা হয় বলে এখানকার গুড় জনপ্রিয়তা পেয়েছে বহু মানুষের কাছে। যারা নেবে তারা এখানে সকালে এসে তাদের সামনেই তৈরি করা হয়। গুড়টা নিচ্ছি বিশেষ করে ভালো পাওয়া যায় সেই হিসাবে আর কি নিচ্ছি আর কি। এই গুড়টা আমি নিজে চোখে দেখছি এবং আরো অন্যান্য লোকজনও দেখছে, ভালো পাচ্ছি তাই নিচ্ছি। প্রতিদিন গাছিরা তৈরি করেন 20 থেকে 25 কেজি গুড়, যেখানে প্রতি কেজি গুড়ের দাম প্রায় 250 থেকে 300 টাকা পর্যন্ত। শুধু স্থানীয় বাজারেই নয়, কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এই মিষ্টি গুড়। গুড়ের চাহিদা প্রচুর। আমাদের যা গুড় হয় এই গুড়ে চাহিদা পূরণ হয় না। যারা 2-4 কেজি নেবে তারা এখানে কিনে নেয়, বাদ বাকিটা বাজারে যায় এবং কুষ্টিয়ার বাইরেও যায়, বাংলাদেশের বাইরেও যায় গুড় এখান থেকে। ঝোলা গুড় থেকে তৈরি হয় বাদাম আর মুড়ি মিশিয়ে খাজা, যা অত্যন্ত জনপ্রিয়। গাছিদের পরিশ্রম আর দক্ষতাই এই শিল্পকে এখনো টিকিয়ে রেখেছে। অনুমানিক আপনার 60 হাঁড়ি 70 হাঁড়ির রস আসবে। এই রস আপনার যা চলাইলে যা রস জ্বালা গুড় বানা বিক্রি করি। প্রতিদিন দুপুরে গাছ পরিষ্কার করা হয়, সন্ধ্যায় রস সংগ্রহ করা হয়, আর ভোরের চলে রস জাল দেওয়ার প্রক্রিয়া। তবে ডিসেম্বর থেকে জানুয়ারির শীতকালীন এই সময়ে রস সবচেয়ে বেশি মিষ্টি হয়, আর তাই গুড় তৈরির ব্যস্ততাও তুঙ্গে থাকে। আপনার বেলা 12টা থেকে শুরু করে ওই মোটামুটি 4টা বাজে গাছ লাগাতে 4টার থেকে শেষ করি। আপনার রান্না বাড়া খাওয়া দাওয়া করে আবার শোয়া দাওয়া ঘুমটুম পাড়ে আবার দেখা যায় যে ভোর 4টার সময় থেকে আবার এই যে আমার এই কাজ আবার শুরু করি। কুষ্টিয়ার এই গুড় শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একসময় আন্তর্জাতিক বাজারেও স্থান করে নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।